নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আরও একবার চলেছি তোমাদের জন্য উত্তেজক ফুটবলের দলবদলের খবর নিয়ে। তো সব খবর জানবে তার আগে বলবো আমার চ্যানেলকে বেশি করে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের রোজকার মতো সব নোটিফিকেশন তোমরা পেতে থাকো। চলো দেখে নেওয়া যাক আজকে তোমাদের জন্য কি ফুটবলের খবর অপেক্ষা করছে। প্রথমেই আসি হুগো বোমোর খবরে। কয়েকদিন আগে বলেছিল ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে হুগো বোমোর সাথে, কিন্তু সেটা একটা জাস্ট প্রাথমিক কথাবার্তা ছিল। এবং এই মুহূর্তে যা খবর, হুগো বোমো কিন্তু উড়িষ্যা এফসির দিকে ঝুঁকে পড়েছে। ইস্টবেঙ্গল অতটা আর ইন্টারেস্ট দেখাচ্ছে না, যেহেতু দিমিত্রিও দিয়ামান্তেকসকে ইস্টবেঙ্গল তুলে নিয়েছে। তো আর সেই জন্য হুগো বোমোসকে আর প্রতি আর ইন্টারেস্ট দেখাচ্ছে না মাদি তালাল এবং সোহেল ক্রেসপো ইস্টবেঙ্গলে থাকায়। আর এই মুহূর্তে হুগো বোমোর কাছে এফসি গোয়া সহ আরও কয়েকটা ক্লাবের আইএসএলের অফার আছে, কিন্তু লোবেরের সাথে তার সম্পর্ক ভালো থাকে। তিনি কিন্তু এই মুহূর্তে ওড়িশা এফসির দিকে ঝুঁকে আছে। এবারে যাকে নিয়ে কথা হবে তিনি হচ্ছে ওড়িশা এফসির সেন্টার ব্যাক, 36 বছর বয়সী সেনেগালিস ফুটবলার মোর্তাজা ফল। তোমরা সবাই জানো মোর্তাজা ফল কীরকম ডিফেন্ডার। এর আগে মুম্বাই সিটি এফসিরও দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো এই ডিফেন্ডারটি কিন্তু এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং নিতে চাইছে। আর মোহামেডান স্পোর্টিংয়ের সাথে একটা লিঙ্ক আপ তৈরি হচ্ছে মোর্তাজা ফলের। মোহামেডান ম্যানেজমেন্ট কিন্তু একটা প্রাথমিক কথাবার্তা চালিয়েছে মোর্তাজা ফলের সাথে। আর মোর্তাজা ফল আগামী দিনে যদি ভারতে খেলে তো মোহামেডান স্পোর্টিংয়ে তাকে দেখা যেতেই পারে, অথবা তিনি সেনেগালেও ফিরতে পারে। তবে মোর্তাজা ফলের কাছে অনেকগুলো ক্লাবেরই অফার আছে। আর মোর্তাজা ফল যদি মোহামেডান স্পোর্টিং আছে, মোহামেডান ডিফেন্স কিন্তু যথেষ্ট শক্তিশালী হবে। এবার একটু ইস্টবেঙ্গলের খবর আছে। আর সূত্র মারফত একটা খবর পাওয়া গেছে, তা হলো ইস্টবেঙ্গল কিন্তু এক স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার কাম সেন্টার ব্যাক ফুটবলারকে কিন্তু সই করিয়ে নিয়েছে অলমোস্ট, এবং তার সাথে কিন্তু কন্ট্রাক্টও করে ফেলেছে। এটা এখন অবধি শোনা যাচ্ছে, এবং কন্ট্রাক্ট হচ্ছে একটা শর্ট টার্ম কন্ট্রাক্ট ডিসেম্বর অবধি, এবং তার পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে কিন্তু তার সাথে কন্ট্রাক্টটা আরও এগাবে, এরকমই শোনা যাচ্ছে। তো এই ফুটবলারটির নাম হয়তো 2-1 দিনের মধ্যেই জেনে যাবে তোমরা। তো ব্যাপারটাই কোচ কার্লোস কুয়াদ্রাদের তত্ত্বাবধানে চলছে, সেই জন্য কোচের কথা মেনেই কিন্তু একেবারে এই সইটাকে গোপন রাখা হয়েছে। এবার যাকে নিয়ে কথা হবে তার সাথে কিন্তু ইস্টবেঙ্গল অলমোস্ট ফাইনাল করে ফেলেছে হায়দ্রাবাদ এফসির ডিফেন্ডার অ্যালেক্স সাজি। অনেকদিন ধরেই তার ব্যাপারে কথা চলছে, রিউমার বেরিয়ে আসছিল, কিন্তু এখন যা শোনা যাচ্ছে অ্যালেক্স সাজির সাথে প্রায় 90% কথাবার্তা কিন্তু পাকা হয়ে গেছে। ইস্টবেঙ্গলকে নিতে হলে তাকে কিন্তু ট্রান্সফার বিধি নিতে হবে, কিন্তু ট্রান্সফার ব্যান থাকার জন্য হায়দ্রাবাদ এফসির ওপরে ফিফার, সেই জন্য ইস্টবেঙ্গল এখন তাকে সই করাতে পারছে না। এবং সেটা কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে যেতে পারে, এবং তাকে যদি তেমন হয় প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্র দিলে তাকে ফ্রি ফুটবলার হিসেবে ইস্টবেঙ্গল সই করে নিতে পারে। এই মুহূর্তে মার্কেট ভ্যালু অ্যালেক্স সাজির 40 লক্ষ টাকা। তো বুঝতে পারছো খুব বেশি না। তো ইস্টবেঙ্গল কিন্তু তাকে নেওয়ার ব্যাপারে প্রায় ফাইনালি করে ফেলেছে। সাজি ইস্টবেঙ্গলে চলে রাইট ব্যাকের সাথে কিন্তু সেন্টার ব্যাকের পজিশনটা যত স্ট্রং হয়ে যাবে, এবং আগামী দিনে ইস্টবেঙ্গল ডিফেন্স লাইন অনেক শক্তিশালী হবে। আর আজকে সবার শেষে যাকে নিয়ে খবর হবে তিনি হচ্ছেন মুম্বাই সিটি এফসির মিডফিল্ডার আপুইয়া। এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম সেরা এই মিডফিল্ডারকে নেওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গল ঝাঁপিয়েছে, এবং মোহনবাগানের সাথে একটা ডুয়েল চলছে। মোহনবাগান আপুইয়াকে নিতে চায়, কিন্তু আপুইয়া ম্যাচ টাইম বেশি পাওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গলের দিকে ঝুঁকে আছে। আর ইস্টবেঙ্গল তাকে হিউজ ট্রান্সফার ফি দিয়ে নিতে চলেছে। এটা ইস্টবেঙ্গল ইতিহাসের সবথেকে বড় ট্রান্সফার ফি হতে পারে, এবং তার সাথে কিন্তু স্যালারিও আছে। একটা বড় অঙ্কের টাকা দিয়ে ইস্টবেঙ্গল কিন্তু আপুইয়াকে নিতে চলেছে। এটা ইস্টবেঙ্গল ক্লাব ইতিহাসের সবথেকে বড় সাইনিং হতে পারে আগামী দিনে। এবং আপুইয়া চলে এলে ইস্টবেঙ্গল মিডফিল্ড লাইন বলতে পারে একটা দুর্ধর্ষ শক্তিশালী মিডফিল্ড লাইন তৈরি করতে চাইছে। মাদি তালাল, সোহেল ক্রেসপো, আপুইয়া, সৌভিক চক্রবর্তী, মার্কজোতান পুইয়া, নন্দকুমার, মহেশ, এদেরকে নিয়ে যে মিডফিল্ড লাইনটা ইস্টবেঙ্গল আগামী দিনে তৈরি করতে চলে সেটা কিন্তু ভারতবর্ষের অন্যতম সেরা মিডফিল্ড লাইন হতে চলেছে। তো আজকে এই ছিল খবর তোমাদের জন্য। খবর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের সাথে যারা আগের ভিডিও মিস করে গেছো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিও।